হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো সবজি দিয়ে মাছ রান্না। আসসালামু আলাইকুম। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াই যখন গরম হয়ে আসছে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ। তেল যখন গরম হয়ে আসছে পেঁয়াজ, রসুন, সামান্য আদার পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব মরিচ ফাঁড়ি 2-3 টুকরা। এখন এটা একটু আবার ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে এখানে আমি প্রথমে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, হলুদের গুঁড়া একটু বেশি দিতে হবে। ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এখন ভালো করে মিশিয়ে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট, কারণ কাঁচামরিচ ব্লেন্ড করার সময় আমি একটু পানি অ্যাড করছি, এই জন্য আমার এক্সট্রা মশলাতে পানি ইউজ করতে হয় নাই। এই যে আমি ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব একটু গরম মশলা 1 চামচ। এখন অ্যাড করব তরকারি, কারণ এই রান্নাটা আমি পুরা করতে পারি নাই, কারণ পানিটা টেনে আসতে আসতে আমার ভিডিওটা হঠাৎ অফ হয়ে গেছে। আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই, যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমি তরকারিটা কষাইতে দিয়ে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি আমার তরকারি প্রায় 50% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি মাছ অ্যাড করব। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। এই মাছটার নাম আমি শিওর জানি না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আমি ভালো করে মিশিয়ে একটু কষাইতে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব একটু ভালো করে কষানোর জন্য। এই যে কষানো শেষ, এখন অ্যাড করব পানি। পানি অ্যাড করে বাকি 50% আমি কি করব, এখন প্রায় 98% আমার 98% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি 2% সিদ্ধ করব পানি দিয়ে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা তুলে দেখি আমার প্রায় তরকারি হয়ে গেছে। এই যে আমি আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।